তো হাই বন্ধুগুলা, মুই যাই আসং গুয়াহাটির নীলাচল পাহাড়ত থাকা কামাখ্যা মন্দিরত। এই যে তোমরা দেখি লাগছেন, এইখানে সেইখান মেইন গেট, যেখান গেট দিয়ে নীলাচল পাহাড়ের উপরে ওঠা লাগে। এই গেটখানক নার্সারি গেট কয়। এই নার্সারি গেট থাকি তোমরা ম্যাজিক গাড়িগুলো পাবেন। উপরে মন্দিরের নামে দিবে 20 টাকা ভাড়া নেবে, চান্স পেলে ঠক দিয়ে 30-40 টাকাও নেবে। তো মুই যাই আসং রেপিডো বাইক দিয়ে। তো চলো। এই যে তোমরা দেখি লাগছেন, বাইক দিয়ে মুই নীলাচল পাহাড়ের উপরে উঠি লাগছং। রাস্তা ভেকরা কোহরা হলে কি হবে, রাস্তা একদম চমচমা। এই যে ম্যাজিকগুলো দেখি লাগছেন, মন্দির দেখা হলে এই ম্যাজিকগুলো দিয়ে নার্সারি গেটত নামিয়ে পাবেন। দেখছেন, চকু বন্ধ করে কাকা উপরে আনলে ও টেরে না পাইবে যে ও পাহাড়ের উপরে আছে। পাহাড়ের উপরে টাউন। মন্দিরের ভিতরে ঢোকা এখানে মেন গেট। এটি স্যান্ডেল বা জুতে খুলি ভিতরে ঢোকা লাগে। এটি টাকা দিয়ে স্যান্ডেল বা জুতে সেফ জায়গা থইয়ের পান, যদি চোরের কথা ভাবি ভয় খান। মোর জুতেগুলো মুই সেফ জায়গাত নুকি থুইয়ে এই যে গেট দিয়ে মুই ভিতরে ঢুকি লাগছং। তোমরা যে দেখি লাগছেন, মন্দিরটা প্রথমে এমন নাছিল। আসামের পুরানা নাম আছিল প্রাগজ্যোতিষ, আর প্রাগজ্যোতিষের রাজধানী আছিল প্রাগজ্যোতিষপুর। আর এর একজন রাজা আছিল নরকাসুর। এই নরকাসুরে প্রথমে এই কামাখ্যা মন্দিরটা বানাইছে। কিন্তু 1553 সনত কালাপাহাড় নামের একজন মুসলমান সেনাপতিয়ে নরকাসুরে বানা এই মন্দিরটা ধ্বংস করে দেয়। পরবর্তীকালত কোচ রাজা নরনারায়ণ আর উগের ভাই সিলেরায় মন্দিরটা ভাল করে বানায়। তো তোমরা যেটা বর্তমান মন্দির দেখি লাগছেন, এইটা কোচ রাজা নরনারায়ণ আর উগের ভাই সিলেরায় ভাল করে বানা মন্দিরটা দেখি লাগছেন। দেখছেন বড় বড় পাথর কাটি মন্দিরটা কি সুন্দর করে বানাইছে। মন্দিরের বেড়াগুলোর দেবদেবীর মূর্তিও সেই সুন্দর করে বানাইছে। এই যে ছাগলগুলো দেখি লাগছেন, এগুলো মানুষের মনোকামনা পূর্ণ হয়েছে জন্য দিয়ে গেছে। বেশিরভাগ স্বার্থপর, হে ভগবান মুখ অমুক দে, তমুই তমুক দিন। এই কামাখ্যা মন্দিরটার উৎপত্তি সংক্রান্তত কালিকাপুরের নামের এখন ধর্মগ্রন্থত একটা ঘটনা লেখা আছে। ঘটনা মতে বাপের অনুমতি ছাড়া সতীয়ে দেবের দেব মহাদেবের সাথে বিয়ে হয়েছে। তো একবার বলে সতীর বাপ দক্ষই যজ্ঞ পাচ্ছে। সেই যজ্ঞত জামাই মহাদেব আর বেটি সতীক নিমন্ত্রণ দেয় নাই, কিন্তু তাও বেটি সতী যজ্ঞত আসছি। বেটিক দেখিয়ে দক্ষই মহাদেবের নামত সেই বিয়া করি কইছে যে মহাদেব বলে গরিব, শ্মশানে মশানে থাকে, হ্যান তেন, তাও তুই কেন ওটি বিয়ে হলু। বাপের স্বামীর নামত কোয়া কথাগুলো সহ্য করি না পায়া সতীয়ে ওটিয়ে নিজের প্রাণ ত্যাগ করছে। পত্নীর মৃত্যুত মহাদেবে রাগতে আর দুঃখতে সতীর মরা শরীরখান কোলাত নিয়ে গোটায় বিশ্ব বেড়ে ধরিল। তো আস্তে আস্তে সতীর শরীরের অংশগুলো খসি পৃথিবীর বিভিন্ন জায়গাত পড়ে। যেটি সতীর এই অঙ্গগুলো পড়িল, ওটিয়ে সৃষ্টি হইল একটা করে শক্তিপীঠ মন্দির। এই গুয়াহাটির নীলাচল পাহাড়ত বলে সতীর জনিভাগ পড়ছে, আর এটি কামাখ্যা মন্দিরের সৃষ্টি হয়েছে। তো মেইন মন্দিরের ভিতরে তোমরা দেখি লাগছে, এই মূর্তিগুলো সবগুলো শিলের মূর্তি, কাটিয়া মূর্তি বানাইছে। সব এগুলো শিল। এটি লেগে দিছে মোবাইল নিয়ে ভিতরে ঢোকা বন্ধ, 2100 টাকা ফাইন নেবে বলে। তার জন্য মোবাইলটা ভিতরে নিয়ে ঢুকি না দেয়। ওই ভিতরে আছে মন্দির, ভিতরে ইয়ের পরে ওপাকে মন্দির আছে। মন্দিরের ভিতরে যাবার গেলে ওপাক দিয়ে লাইন ধরা লাগে। লাইন দিয়ে ওদি মেলা দূরত লাইন দিয়ে ধরিয়ে ঘুরি আসতে গেলে ভিতরে দিয়ে ঢোকা লাগে। তারপরে ভিতরে ঢুকি দেয়, তাছাড়া ভিতরে ঢুকি না দেয়। আর ভিতরে ফটো তুলি দেয় না, ভিডিও করে দেয় না। ভিতরে ঢুকির জন্য লাইন ধরিলে তো রাতি হবে, তার জন্য বাইরে থাকিয়ে ভক্তি দিলাম। মোর পাশলে মানুষগুলো যে দেখি লাগছেন, এগুলো সবাই লাইন ধরছে ভিতরে সেই মন্দিরের ঢুকির জন্য। এই যে তোমরা দেখি লাগছেন, এইটা বলি ঘর। এটি ছাগল বলি দেওয়া হয়। মুই জানো না, মানুষ কয় এটি বলে এক সময়ত নরবলিও দিছে, মানে মানুষকে বলে বলি দিছে। নিষের উগুলের জন্য বড় করে এখন নোটিশ দিয়ে থুছে, মদ বিড়ি খাইলে বা বেচা কিনা করলে 500 টাকা ফাইন নিবে, সাবধান। তো মুই তো একলাই একচং, কায় এলা সেলফি ওটং, কায় এলা ফটো ওটং, ঠাকুর আর ছাগলের সাথে সেলফি। তো মা কামাখ্যার এটি আইসে মানসি বলে আইসে বহুত ধরনের মনের আশা নিয়ে পূর্ণ করে বলে আসিয়ে কলে। তো কারো বাচ্চা নাই, আসি বলে বাচ্চা হয়। তো বহুত ধরনের মনের কামনা থাকে, পূর্ণ হয়, তার জন্য আইসে। কিন্তু মুই অন্য কামনা থাকছ, মোক 1 বস্তা টাকা লাগে। তো
শুধু তোমার কাছে ছোট্ট একটা চাওয়া ভগবান, আমার এক বস্তা টাকা দাও।